আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। রিসেন্টলি দেবলীনা নন্দীকে নিয়ে চারদিকে প্রচুর গসিপ হচ্ছে, প্রচুর কন্ট্রোভার্সি চলছে যে দেবলীনা নন্দীর মতো একজন সেলিব্রিটি পার্সন, যার মানে পয়সার অভাব নেই, যার ফেমাস বা পপুলারিটি প্রচুর রয়েছে, তারপরেও সেই মানুষটা কী করে অ্যাটেম্প টু সুইসাইড করতে পারে। আচ্ছা, একটু বলে রাখি দেবলীনা নন্দী কে আসলে। দেবলীনা নন্দী একজন সিঙ্গার, যিনি খুব কম বয়স থেকে গান শেখা শুরু করেছিলেন এবং প্রায় 20-25 বছর ধরে গানের জগতের সাথে যুক্ত। সত্যি খুব ভালো গান গায়। মানে দেবলীনা নন্দীর ইউটিউবে সার্চ করলে মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার আছে, ফেসবুকে মিলিয়নের ওপর ফলোয়ার রয়েছে। গান অসাধারণ গায়, গলা অসাধারণ। যে কোনো ধরনের সিঙ্গারের গান, যে কোনো ধরনের গান তিনি গাইতে পারেন। বাংলা গানগুলো অসাধারণ, জাস্ট অসাধারণ। সেগুলো ভক্তিগীতি হতে পারে, শ্যামাসঙ্গীত হতে পারে, রোম্যান্টিক গান হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, যে কোনো ধরনের গান। তো সেই দেবলীনা নন্দী তার ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া থ্রু, যেহেতু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তার তো একটা যথেষ্ট পপুলারিটি রয়েছে, ফেমাস পারসন, এবং যেহেতু তার গানের জগতে তার যথেষ্ট সমৃদ্ধি রয়েছে, তো তার অ্যালবাম বেরোয় এবং সেগুলো যথেষ্ট হাই ডিমান্ডে থাকে। এমতাবস্থায় দেখা গেছে যে তিনি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপও আছেন। সেখানে তিনি ধরা যাক কোনো অনুষ্ঠান করতে যাওয়া বা হয়তো কোনো জায়গায় ইনঅগারেশন আছে, কোনো ইভেন্টে যাওয়া, সব কাজই তিনি করে থাকেন। তো তার একজন পাইলট বন্ধুর সাথে বহুদিনের সম্পর্ক এবং তিনি বিয়ে করেছিলেন 2024 সালে। মানে সংসার, গান সবই চলছে। এমতাবস্থায় হঠাৎ করে পরশুদিন রাত্রির 1টার সময় ফেসবুকে একটা লাইভ করে এসে বলল শেষ কথা, এবং তিনি বললেন যে হয়তো তিনি আর বাঁচবেন না, হয়তো তিনি এই লাইভটা যখন স্ট্রিম হবে অনেকে জানতে পারবে যে তিনি হয়তো আর নেই। মানে তিনি অ্যাটেম্প টু সুইসাইড করেছেন, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন। ঘটনাটা কী? ঘটনাটা হচ্ছে এরকমই যে তার হাজব্যান্ড নাকি বলেছে যে তাকে নিজের ব্যান্ড খোলা যাবে না, বা শ্বশুরবাড়ির লোকজন বলেছে যে নিজের ব্যান্ড খুলে নাকি তার এই যে আশপাশের যে বিভিন্ন জনের সাথে গান গাওয়া, টাই আপ করে ইভেন্ট করা, সেগুলো নাকি নষ্ট হয়ে যাবে। এটা তাকে বোঝানো হয়েছে। বেসিক্যালি দেবলীনা নন্দী নিজে চেয়েছিল যে নিজের একটা ব্যান্ড করবে, নিজে গান গাইবে, নিজের দেবলীনা নন্দী বা দেবলীনা লাইভ কনসার্ট এইভাবে চলবে। তো সেটা হয়ে উঠছিল না, বিয়ের পর ভেবেছিলেন। তারপর আবার কী কথা উঠলো? কথা উঠলো যে তার মাকে নাকি ছেড়ে দিতে হবে। কেন? না, ইউজুয়ালি তিনি মাকে বা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পছন্দ করেন। যে মা ছোটো বয়স থেকে তাকে গানের জগতে জেদ নিয়ে তাকে গানটা শিখিয়েছেন, কন্টিনিউ করেছেন, সেই মাকে বলছে ছেড়ে দিতে। মানে গত মাস পর্যন্ত তিনি তার মাকে নিয়ে বিভিন্ন ইভেন্টে গেছেন, রেকর্ডিংয়ে গেছেন, যে তার মা গেলে তার রেকর্ডিংটা ভালো হয়। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে তাকে বলা হয়েছে যে তার মাকে ছেড়ে থাকতে হবে। কেন? না, তার মা কম শিক্ষিত, দেখতে ভালো না, গায়ের রং কালো, এবং এটাও বলা হয়েছে যে তার মা বিভিন্ন ইভেন্টে বা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে মুখের ওপর যেটা মনে হয় স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দেন। সেটা হয়তো তার শ্বশুরবাড়ির লোকজনদের মান সম্মানের আতে ঘা লাগে। তো এইরকম কথাবার্তা শোনার পর বলেছে যে এত মামা করার কী আছে, মাকে ছেড়ে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর নিজের ব্যান্ড করা যাবে না। এই ধরনের যদি দিনের পর দিন প্রেশার দিতে থাকে, তাহলে দেবলীনা নন্দীরও একটা ডিপ্রেশন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। সেটাই ঘটেছে। অর্থাৎ টাকা পয়সা, আভিজাত্য, আড়ম্বর সবই থাকুক না কেন, মানুষের নিজস্ব ইচ্ছাগুলো যদি গলা টিপে মেরে ফেলা হয়, তাহলে সে মানুষ কখনোই সুখী থাকতে পারে না, ভেতর থেকে আনন্দে থাকতে পারে না। অনেকে বলছে দেবলীনা নন্দী চাইলেও তো ডিভোর্স দিয়ে দিতে পারতো, তার মাকে নিয়ে আলাদাভাবে থাকতে পারতো। কিন্তু দেবলীনা নিজেই বলেছে সে তো সবাইকে নিয়ে, সবাইকে প্রায়োরিটি দিয়ে চলতে চেয়েছে। এবার এটা কিন্তু একটা ফ্যাক্ট, জানেন তো? আপনি সবার জন্য যত যাই করুন না কেন, কেউ না কেউ কিন্তু আপনার প্রতি রুষ্ট হতে পারে, বা সব দেবতা হয়তো তুষ্ট হবে না। সেরকমই অবস্থা হয়েছে। তার শ্বশুরবাড়ির লোক কিছুতেই স্যাটিসফাই হতে পারছিল না। বলেছে যে এই যে মাথায় স্ট্যাম্পটা পড়ে গেছে না, এখন আর আমার এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই। সেই জন্য তিনি অ্যাটেম্প টু সুইসাইড করলেন। মানে কোথাও মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু তার ফলোয়ার, মানে ফিমেল ফলোয়ার হতে পারে, মেল ফলোয়ার, তাদের প্রতি বা তাদেরও, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থাকতেই পারে। সবাই যে সবাই জীবনে যেটা চায় নাও পেতে পারে। ফ্যামিলি বাউন্ডারি থাকতে পারে, ফ্যামিলি প্রেশার থাকতে পারে, এটা করতে হবে না, ওটা করতে হবে না। এই যে সবসময় গলা টিপে ফেলা, মানে নিজের ইচ্ছাগুলোর বিরুদ্ধে যে গলা টিপে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো মানুষের মনে যে কতটা বেদনা সৃষ্টি করে, সেটা দেবলীনা নন্দীর ইনসিডেন্টটা আরেকবার তুলে ধরল। মানে তার মতো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যে হয়তো নিজেকে সেই রকম পর্যায়ে নিয়ে গেছে, কোনো কথা গায়ে মাখে না, সহজে সবটা ওভারকাম করে বেরিয়ে গেছে, কিন্তু কোথাও তার ফ্যামিলি বা ক্লোজ পার্সনদের নিয়ে এই যে মানে সিচুয়েশনটা অ্যারাইজ করলো, সেটা থেকে তিনি বেরিয়ে আসতে পারলেন।